নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আমরা প্রায় সময় তো আলু ভাজা খাই। আলু ভাজা আমাদের ডালের সঙ্গেও লাগে, অনেক সময় বাচ্চাদের আবদারেও অনেক সময় আলু ভাজা করতে হয়। সেই রকমই আজকে আমি একটি আলু ভাজা রেসিপি করে দেখাবো। খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর যেটা খেতেও খুব মুচমুচে সুস্বাদু। আলু ভাজা রেসিপি বানানোর জন্য আমি মিডিয়াম সাইজের দুটো আলু একটু মোটা মোটা করে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলো এখন এভাবে সাইড করে রাখছি। আর এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ময়দা, আর এখানে আমি একটা ট্রের মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে এই যে বাটির ময়দাটা দিয়েছি, এই ময়দা দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। পুরো ময়দাটা আমার লাগবে না। এবার এর মধ্যে কিছু উপকরণ দেব। এখানে দিয়ে দেব নুন, এই শুকনো ময়দার মধ্যেও এখানেও কিছুটা নুন দিয়ে দিচ্ছি। খুব সামান্য দিয়ে দেব হলুদের গুঁড়ো, খুব সামান্য দিচ্ছি। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো একটু পরিমাণে বেশি দিতে হবে। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এই শুকনো ব্যাটারের মধ্যেও একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। প্রথমে ট্রে রাখা শুকনো ময়দার উপকরণটা এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এবারে আমি যে বাটির মধ্যে নিয়েছি এর মধ্যে এই সবগুলো মাখিয়ে নিয়ে অল্প অল্প জল দেব। অল্প অল্প জল দিয়ে একটা আঠালো টাইপের ব্যাটার আমি বানিয়ে নেব। এইরকম ঘনত্বের একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি, এইরকম আঠালো টাইপের। এখন কেটে রাখা আলুগুলো এর মধ্যে দেব। আলুগুলো খুব ভালোভাবে, এটা আমি চামচ দিয়েও করতে পারি, হাত দিয়েও করতে পারি, এইভাবে ব্যাটারে আমি মাখিয়ে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে এইভাবে তুলে নেব। তুলে নিয়ে এখানে আমি যে ময়দার শুকনো গোলাটা গুলিয়ে রেখেছিলাম, মাখিয়ে রেখেছিলাম উপকরণ দিয়ে, সেইটা এইরকম করে প্রত্যেকটা আলুর সঙ্গে এইভাবে মাখিয়ে নেব। এইরকম ভাবে ময়দার শুকনো উপকরণে আলুগুলো এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। এখন প্রত্যেকটা আলু আমি এইভাবে শুকনো ময়দায় কোট করে তেলে ভাজবো। এখন এগুলো ভাজবো। কোট করা আলুগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ছাড়বো। বন্ধুরা, প্রথম ব্যাচের দেয়া আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। আর এগুলো মিডিয়াম থেকে লো আঁচেই আমি ভেজেছি। আর এগুলো ভাজতে আমার 8 থেকে 10 মিনিট প্রায় সময় লেগেছে, কারণ ভিতরের আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আর উপরটা ভালোভাবে মুচমুচে হওয়ার জন্য। তাই এইভাবে আমি একই রকমভাবে সব আলুগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, আলু ভাজার এই ইউনিক রেসিপিটি। বাচ্চারা প্রায় যখন জ্বালাতন করে যে বাইরের কোনো খাবার খাবো, প্যাকেটজাত খাবার, সেই সময় যদি সেইগুলো না দিয়ে আমরা এভাবে আলু ভেজে দিই, তাহলে কিন্তু খাবারটাও ভালো হলো আর খাবারটা স্বাস্থ্যকর হলো।
তো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।